অনেকেই করছে যে ভোট সেন্টারে গোলমাল কর্ম করিস তো। এবার জামাত ভোট গেছে, জামাত ভোট গেছে, দুদিন টালতে পাল্টি করবে স্যার, বইয়ের মোহরানা শোধ করে আসবো। মরে গেলে তুই আর মোহরানা পরিশোধ করে পারবো, কথা ঠিক কিনা? জীবন দেব না, এর প্রতিবাদ আমরা করব। সরকারকে বলেছি গণভোট আগে হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে, পিয়ার পদ্ধতি কায়েম হবে, বিচার হবে, সংস্কার হবে, তারপরে ডক্টর ইউনূস তুমি জনগণের সরকার, তুমি ভোটের চেয়ে শক্তিশালী সরকার। ওরা কইছে যে ভোট দেওয়ার সরকার আছে। তুমি জানো নবীর ইতিহাস, রসুল যখন মদিনাত গেলেন তখন মানুষের সমর্থনে উনি সরকারও দিলেন। তো ওই সরকার ইউনূস তো বুড়া মানুষ, দেখা মগজ আছে কি? এই জন্য আসুন কোরআনের বাস্তব রূপ যদি আমরা তুলে ধরতে পারি সকল মানুষের সামনে, দল মত নির্বিশেষে, ওই আওয়ামী লীগেরও ইসলাম দরকার, বিএনপিরও ইসলাম দরকার, জামাতের দরকার, তবলিগের দরকার, হাজির দরকার, কথা কোন টাকা। এখন এই রাজত্ব কায়েমের যারা বিরোধিতা করে তার ক্ষেত্রে ওষুধ সুমার খুদবাত আছে, কিন্তু একটা ইমাম অর্থ পড়েনি। আমি 100 জন ইমামের থেকে ভাইবা নিয়েছি হুন্ডার তেল ফুলে, কিন্তু 100 জনের মধ্যে মাত্র 4 জন ওই হাদিসের অর্থ পড়ছে, আর কেউ পড়েনি। অথচ বছর অন্তর 1,50,000 টাকা নিয়ে দা ওই বইয়ের হাতে দিয়ে বউকে একটা দামানি পাইছি। বা ঠিক কথা কোন টাকা? টাকা থাকলে টাকা দেখলি মেয়ে মানুষ পাগল, কিছু দেখবে না। রসুলের হাদিস আপনারা প্রতি শুক্রবারে শুনবেন। আগামীকাল যারা জুম্মাত যাবেন খাতা কলম নিয়ে যাবেন যে ইমাম কখন এই সানি খুতবা পড়বি, তখন দেখা আছে ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হুজুর আছে না নাই? হ্যাঁ, কত কোটিবার পড়ছেন? এই বাংলাদেশে মাসে 5 বার, বছরে 52 বার, এই 54 বছরে 2,08,00,000 বার এটা পড়া হচ্ছে। তারপরে সমাজের চ্যানেলের উন্নতি নেই। ঠিক, এই এর অর্থ কি জানেন? আল্লাহ রসুল বলছেন যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করার বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আর ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। তার মানে কি, একটা ক্লান্ত প্রতীক হাঁটে আসে যদি বট গাছের নিচে খালি দাঁড়ায় তাও কলজা ঠান্ডা হয়ে যায়। তো এর চেয়ে কোটি কোটি গুণ আরাম পাবেন ইসলামী রাষ্ট্রের ছায়া তলে আসলে। 5টা গ্যারান্টি দেওয়া হবে। 1 নম্বর হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। তারপরে গ্যারান্টি দেওয়া হবে আইনের গ্যারান্টি, মানুষকে চিকিৎসা ফ্রি দেওয়া হবে। আজকে ঔষধের যা দাম হচ্ছে কেউ জানেন না, ওষুধের দোকানদার হয়তো বেজার হবে আমার এই কথা শুনে। আমি একটা ওষুধ কিনেছি গ্লুকোমেট XR 500, মোহনপুর কিনছি, রাজশাহী মাহফিল করবার যা সেই পাতার দাম হলো 55, সিমলা বাজারত কিনেছি 57, আর সেদিন দুপচেছে ওই ইসলামী হাসপাতালের দোকানে কিনেছি 30 টাকা পাতা। কথা বোঝেন? তাহলে ওষুধ কম। আমরা যদি এদেশে ইসলাম ও ক্ষমতা বসাতে পারি, কমপক্ষে সরকারের দায়িত্বে কমপক্ষে 20টা ফার্মাসিউটিক্যাল আমরা করব, কারণ জামাত ইসলামের এলাকা করে অভ্যাস আছে। যত মানুষ ক্ষমতাত গেছে এতদিন কিছুই নেই, ওরাকে লুটে পুটে খাচ্ছে। কোন স্কুল নেই কলে। আর জামাত ইসলামী ব্যাংক, সেই ব্যাংকটা ওই কি ওর নাম কি, এস আলম গ্রুপ, একে লুটপাট করে শেষ করতে পারে। আমাকে ব্যাংক তুই কারে নিয়ে পয়মাল করছু, সেই ব্যাংক আমরা 5 আগস্টের পর ফিরে নিবার চাইছি, কোথায় এরা ব্যাংক দখল করছে। তোর বাপের ব্যাংক দখল করছে, বেটা বাপের সম্পত্তি লিখছে। কতক্ষণ এই যে কথাগুলো কেটে জানেন, শোনেন। একটা মানুষের এক মানুষের 2 বেটা, মেয়ে হলো 3 বিঘা, আর গরু আছিল একটা দুধের গাই। এখন বাপ মরে গেছে, বিটি টিটি কেউ নেই, তখন ওই 2 ভাই করছে ভাই 3 বিঘা ভেউ কি করবো, তো মধ্যে দিয়ে আল দিয়ে তোর মনে তুই আবাদ করবো, আমার মনে আমি আবাদ করবো। ভাই অবধ তো কোথাচ্ছে দেও ভাই বাটে দাও, তোর মধ্যে দিয়ে আল দিয়ে 1.5 বিঘা করে লেছে। কিছুদিন পর কোথায় ভাই গাইডা আছে, গাইডা বাটালি, তো কোথায় লাও বাটে লাও, তখন কোথায় একটা দড়ি লিয়ে লাখের মাথার থেকে নেজের গোড়া পর্যন্ত দড়ি দিয়ে মাপ দিয়েছে, ওকে ডবল করে লাখর থেকে একবারে পিঠের মধ্যে পড়তে ভাত। এখন করছে ভাই চালাক ভাই করছে, শোন বাপে কষে গরু খিলেবু বাজে না যান, দুধ কম হবে।
ওই অবধ মানুষ পাগলর ভাই ওই সমানে ঘাস কাটিয়ে খিলে খিলে একেবারে ওই গরু সারাদিন খিলায় আর ওই বিকেল করে 5 কেজি দুধ বেচে ওই 4 কেজি বেচে 1 কেজি খাই, একে আনাও দেয় না। পাওতে পাকু হ্যাঁ পচা গন্ধ বাড়াছে। বউ এখন করছে কেড়ে ঢামনা যে তুই মরবু পাও দাঁড় দিয়ে তাকাছো কোথায় কি কয় বড় ভাই কথা অবধ মানুষ তো, কিন্তু অবধ মানুষের কোনো বউ চালাক হয়, এটা আল্লাহর একটা নিয়ম নীতি। যদি চালাক বউ না দিই ই করে খাওয়া পারবে না। এখন ওই চালাক বউ কথা শোন, কাল সকালে রাত 5 পর তুই কবুদি আমাকে গরু বাইটে দে ভাই, কোথায় বাইটে তুই দিছি, কোথায় না এইভাবে নয়, তুই মধ্যে দেখ কাটিয়া বাইটে দেবো, আমি ঘাস খিলামো 5 দিয়ে গোবর বাড়াবি, ঘুঁটা শুকে আমি চা লাগ দেবো, হাট করে খাবো, আর তুই দুধ কতটি খাবো খা। তখন ওই করতে বাবু এই বুদ্ধি দিল লোকেরা, এ তো সাংঘাতিক বুদ্ধি করছে না কে বুদ্ধি। অবধ স্বামী যদি চালাক বউ যদি বুদ্ধি দেয় ওকে মারে ফেল দিলে ওই পথর থেকে সরবে না, ওই যা বুঝাচ্ছে ওই তাই। এখন করছে ভাই তোকে দে আর কেজি দুধ দেবনি, করছেন আমার দুধ লাগবে না, সোলের মাও কথা মধ্যে দিয়ে কাটে দিই। আমরা এতদিন বাংলাদেশের মানুষ বুঝছেন হাজারো মানুষ ভোট দিছি মানে কি ওর মুখ ভুসি খোল খেয়ার তুলে দিছি, এলে তুলে দিই ওরা ঢাকার দেখালে দুধ খায়, এই কথা কন না খায়। এখন আমরা গায়ের লাগান কাটিয়া বাইটা লিছি, গায়ের লাগান কাটিয়া বাইটা লিছি, তোর মনে তুই দুধ খা, আমার মনে হয় ঘুটা বেশি। মাথা গরম হচ্ছে, 10% ভোট পাবো না তাই লাফাচ্ছ, 10% পাবো তো তোরা তো মাথা গরম কে, এ ফজু পাগলা তোর মাথা গরম কে। আল্লাহর আইন চাই সৎ লোকের, এবার বাংলাদেশের আওয়াজ হবে আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। ইসলামী জীবন ব্যবস্থা যদি দেশে চালু হয় একটা বেকার থাকবে না। আজকে কৃষকেরা সার পায় না, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, এই কতক্ষণ খালেদা জিয়া যখন 91 প্রধানমন্ত্রী, তখন আমি একজন কৃষক, হাই ক্লাস কৃষক, আমি আমার গ্রামের 3 জন কৃষকের তালিকা করলে একজন আমি। সেই মানুষ 300 টাকা বস্তা সার কিনেছি পণ্ডিতপুকুর লাইন ধরে, ওই সার ওই 50 কেজি আছে বস্তা, ওটাই প্লাস্টিকের আছে, কারখানা ওটাই আছে 1360 টাকা 80 টাকা। কারণ কি এগুলো বস্তা একজনে কিনে নেয়, লিয়ে ইচ্ছা মতো দাম বাড়িয়ে দেয়, ওগুলো কাম করিচ্ছে, এই কথা কন হয় না। আমরা যদি ইসলামকে ক্ষমতায় বসাতে পারি, এই যতটা বিভাগ আছে ততটা বিভাগে আমরা সার কারখানা করবো। তিউনিসিয়া বস্তা 2500 টাকা দাম পাইনি এবার এই আমন লাগানোর সময়, ইরি লাগানোর সময়। মরক্কো আর ওই মিশরের সার নিয়ে আসে, আমি ভিজে থুয়ে দেখি মনে বালকমাটি, ওটা তো ঘরত ল্যাপ দিয়েছি কি সুন্দর ব্লু কালার। এগুলো দিয়ে আমি রাজশাহীতে বলেছি সেদিন নুরুল ইসলাম বুলবুলের সিটে, যেখানে হারুন সাহেব এমপি, ওই যে পাপিয়া হারুন, হ্যাঁ কথা কন না আপনার এই চাঁপাইনবাবগঞ্জ একবার সদরে সভা করছে। আমি বলেছি বাংলাদেশে যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় যায়, কেউ যদি কৃষিমন্ত্রী হবার চাও তাহলে 100 বিঘা জমি আমার পাতারে আমি দেব। ওই কৃষিমন্ত্রীকে নিজের খরচে ওই 100 বিঘা জমি কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা বন্ধু তোমার আবাদ করা লাগবে, টাকা তোমার, আর পাশের জমি যে ধান পাবি তোমার ওই জমির ধান পাওয়া লাগবে, তারপরে তোমার কৃষিমন্ত্রীগিরি তোমার, এই কথা কন। ভার্সিটির এক লেকচার আছে আমার কপালত চুমা খাতে, মরদ কিরে গাই বান্দার কামলা লাগান কয় কিরি, কথা কন। আর আমার দেশে যত পুরুষ কৃষিমন্ত্রী হাতে কেউ জমি আবাদ করে না, কেউ পানিতে নামে না, পুরুষ তো হোক মহিলা আবার নামাছে মন্ত্রী বাইনা স্যান্ডেল পা দিয়ে পেশাব করে দেয়, বলে ভারত স্যান্ডেলের তলা ভেজে না রে। আজকে কৃষক হয়ে কৃষিমন্ত্রী হতে হবে। কৃষি খাতে যদি আমরা একটু যদি স্যাক্রিফাইস করতে পারি, আমার দেশের কৃষকের মুখে হাসি ফুটবে। আজকে ধান আবাদ করার পরেও সোলফুলক হাট করার টাকা নাই, মানুষ জমি কর থুয়া পত্তন থুয়া ইজি বাইক, লসিমন, করিমন, ভটভটি, রিক্সা, সিএনজি কিনে 7 দিনে যে 7 দোকানে 1400 টাকা ইনকাম করে, 500 টাকা খরচ যায়, বাদ বাকি টাকা দেখালে হাট করিচ্ছে আর সোলফুলক বাঁচাচ্ছে। রাস্তাতে এত দাম, চলে যান সৌদি আরবে 15 দিন একটা হুন্ডা জগৎ পড়বে না, ভ্যান রিক্সা তো দূরের কথা, কিচ্ছু নেই। কারণ কি সরকার ওদের দায়িত্ব নেছে। আর আল্লাহ রসুল যেদিন মদিনার রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন, উনি বলেছেন ইহুদি নাসারা তারপরে আনসার মুহাজির মদিনার যত শ্রেণীর লোক আছো, তোমাদের কাঁধে যতগুলো ঋণ আছে আমি নবী উঠায় নিলাম।
খালেদা জিয়া 1 বছর 5,000 টাকা ঋণ মাফ করে দিয়েছিল সুদে আসলে। সেই ভালো কাম করে না? আচ্ছা খালেদা জিয়া ভালো কাম করে, যার যাই ভালো করতেছে কয় লাগবে কে ভাই? কয় লাগবে না? এখন 5,000 টাকা সুদে আসলে মাফ করে দিয়েছে এলাকার সেই শুরু টেকাতে খালেদা মরদ বারে মাফ করে দিয়েছে, কি ভালো হয় না? আমার গায়ে আমার এক মুন্সি এসে করছে আমার বাবক যে মুন্সি সাহেব আপনার 7টা বেটা আপনি একজন, তাহলে কয়জন হলো? 8 জনের দিকে 5,000 টাকা নিলেন, 40,000 টাকা দেওয়াই লাগলেন। আমার বাপ করতে তোর এক স্তরে তোর দাঁত ফেলে দেবো, কে আমি সুদ খামো কেরা আর ওই কাম কর্ম কে, ওই কাম কিছু করছি তুমি ওই দেশে চলে গেছে আর নাই। তাহলে এই যে সুদের অর্থনীতি সারা দেশে নাই ভাই। সৌদি আরবের জানতো একটা লোক যারা হজ করছেন একটা লোককে হাত কাটা দেখা পাতেন কোনোদিন? যে এই কবজি হাত কাটার বিচার হলো কবজি কাটা ফেলে এই গোঁস থাকবি, যাতে মানুষ বোঝে যে এই চুরি করে হাত কাটছে। এটি কাটলে খুবই বোধ হয় গর্ব থেকে ইনকাম। ফেকার আইন হলো কবজিত কাটে যে সাল্লাম হারা গেল কি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আর আমরা কোন প্রার্থীবান পাই। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম পুরা বগুড়া নয় বাংলাদেশের ভেতরে অন্যান্য রাজনীতির এমন কোন প্রার্থী এখনো নমিনি দিতে পারে নাই। কি এক নেতা বলে যে বাচ্চা চল, এই কতক্ষণ টাকা আমি বলি বাচ্চা ই যদি হাল বয়া খেলে হনি তাহলে অনেক আগে বুড়া হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেন, মাস্টার্স কমপ্লিট করলেন, পিএইচডি করার জন্য তুরস্কে গেলেন, পিএইচডি শেষ করে আবার ওখানে ভার্সিটির চাকরি করলেন। এই এতগুলি কাজ করার পরে উনি এই 60টা দেশের ছাত্র সংগঠনের একটা ইপসু নাম তারই মহাসচিব। উনি বাংলাদেশ নয় প্রায় মধ্যপ্রাচ্যের এমন কোন দেশ নাই যে সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে ওনার ছবি নেই। তা কি করছে বাচ্চা। আমি বলি এই বাচ্চার 10 ভাগের 1 ভাগ যোগ্যতা তোমার অর্জন করতে আবার ক্লাস 1-এ ভর্তি হওয়া লাগবে। ঘন্টার পর ঘন্টা ইংরেজিতে বক্তৃতা দেয়, তুরস্কের ভাষা দিয়ে বক্তৃতা দেয়, বাংলা ফাটে ফেলে দেয়। আমরা এইবার বাংলাদেশে সকল বড় বড় মনীষীরা বিদেশিরা বড় বড় স্কলার যারা শিক্ষাবিদ তারা বলেছে যে বাংলাদেশ জামাত ইসলামী যেগুলো এমপি নমিনি দিয়েছে এই কোয়ালিটির এমপি কোনো দলের নাই। খালি ডক্টরেট ডাক্তার অধ্যক্ষ প্রফেসর কি খালি সেই রকম। জ্ঞানী লোক তো সংসদে যাওয়া লাগবে কতক্ষণ টাকা, যাদেরকে দিয়ে দুনিয়া শাসন করা হবে ওই লোক যদি জ্ঞানী না হয় অজ্ঞানক দিয়ে শাসন করা যায় না। এই জন্য আসুন আমি আপনাদেরকে সিরাত মাহফিলে প্রাথমিক পর্যায়ে অনেক কথা বললাম, কারণ কি আপনাদেরকে একটু টেস্ট করলাম যে শক্তি কিরকম আছে। আলহামদুলিল্লাহ ওই যে স্টলের ভেতর ভাইরা বসে আছেন ওখানেও হাত তুলছেন ওনারা, ওনাদেরও জোশ লাগে গেছে। আল্লাহু আকবার। আমি এখন বলি রসুলের জীবনটা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। এখন মিলাদুন নবী কি? জন্ম বৃত্তান্ত। ওনার জন্ম বৃত্তান্তকে মিলাদুন নবী বলে। তারই ভেতরে জন্ম বৃত্তান্তের মধ্যে 1 নম্বর হলো যে আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে, তাই না? উনি পৃথিবীতে আসলেন দিন না রাতও না, সবে সাদেকে পৃথিবীতে আসলেন। উনার বংশের নাম ছিল কোরাইশ, দাদার নাম আব্দুল মুত্তালিব, আর আপনার হচ্ছে বুড়া বাপের নাম কি ছিল? আব্দুল মান্নাফ নাকি? আচ্ছা এই যে এই বংশ পরিচয় দিয়ে একটা দরুদ সালাম পরে আজকে 40 বছর আগে আমরা মিলাদ পরে জিলেপি টিলেপি খুরমা খায় বাড়ি বিলে গেছি। এটাই হচ্ছে মিলাদুন নবী, কথা ঠিক কিনা? তো রসুলের মিলাদুন নবী মানে কি? রসুলের জন্মতে ওনার একটা আপন চাচা আবু তালেব এত খুশি হয়েছিলেন। উনি কাফের মুশরিক, কিন্তু ভাজতে মুহাম্মদ জন্ম নেওয়ার কারণে এত খুশি হয়েছিলেন যে ওনার বাড়িতে একটা কৃতদাসী ছিলেন, তাকে আজাদ করে দিয়েছে। আবু লাহাব। তাহলে
রসুলের জন্মে এত খুশি, কিন্তু মিলাদে খুশি হয়ে লাভ হলো না। কতক্ষণ না লাভ হলো? মিলাদের উপর মিলাদ যদি কেউ জীবনে নাও পড়ে তাও তার গুনাহ হবে না। এই জীবনটা জানা দরকার, অমুকের বেটা অমুকের ছেলে এত বংশ এত সালে আসছে, সকাল নয় রাত নয় ভোর সবে সাথে যাচ্ছে, এই পর্যন্ত একটা জীবন জানা দরকার, কথা ঠিক কিনা? কিন্তু সিরাতুন নবী এমন একটা জীবন যে সিরাত যদি কেউ না মানে তার জন্য জান্নাতে যাওয়া বাধা হয়ে দাঁড়াবে। রসুল ও আবু তালেব এত কোলের কাছে নিয়ে লালন পালন করলেন, বাপ নাই মাও নাই, আমার ভাইস্তা কোলজের করে নিয়ে ছিবি। আবু তালেবের 3.5 বছর ছিলেন উনি, তাও রসুলও ছাড়েনি। কাফেররা কথা তুমি যাবে কোথায় না, আমার ভাইস্তা যেখানে আমিও সেখানে। 3.5 বছর থাকার পর দেখা গেল এই রসুল নবুয়তের দাওয়াত দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এক সময় আবু তালেব শয্যাশায়ী, মানে মৃত্যুবরণ করবে। তখন আল্লাহ রসুল বলেন, চাচা আমাকে এত ভালোবাসলেন আপনি, তে দয়া করে একটাবার খালি কালেমা পড়েন চাচা, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়েন, তাও আমরা কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাত দেব। তখন এই উতবা সাহেবা মুগিরা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, ফয়সাল কাকুর আগমন, লিল্লাহে তাকবীর। আমি বলছিলাম যে এত কোলে কাকলে মানুষ করলেন, করার পরে কালেমা নসিব হলো না, কথা ঠিক কিনা? এখন রসুলকে বললেন যে না বা এতদিন যা করছি ওই ধর্ম আর আমি ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত রসুল্লাহ সাহাবাদেরকে বললেন যে একটা পাথরত লেখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথরত লিখে আনলো, আল্লাহ রসুল এই চাচার মুখের কাছে ধরলো, চাচা দেখেন তো এটি কি আছে, আরবের লোক তো পড়তেই পারবি, এইভাবে ধরিছে। কি পরিণতি, জান্নাত ভাগ্যে নাই। তখন আবু তালেব বলেছে, ভাইস্তা এটি তোর নাম আর তারই নাম। এইরকম লোক আমাদের সমাজে কোনো এখনো আছে, হ্যাঁ আছে না? যদি বলা হয় ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ কয় না, কয় উপর আল্লাহর দয়ায় ভালো আছি, কি তাই কয় না? তাহলে এখানে বলেছে তোর নাম আর তারই নাম। এত ভালোবাসলো মিলাদুন নবীর উপর রসুলকে, এত ভালোবাসলেন উনি। তারপরেও ওনার যখন মৃত্যু হয়ে গেল, আল্লাহ রসুল বললেন, আমার সাহাবীরা তোমরা শোনো, আমার এই চাচা যখন কিয়ামতের ময়দানে উঠবে, তাকে জাহান্নামে দিবে আল্লাহ, আর তার শরীরে কোনো আগুন ঠেকবে না, কিন্তু তার পায়ে থাকবে 2টা জুতো। কিসের জুতো? আগুনের। তার শাস্তি এই। তাহলে নবীকে কোলে কাকলে মানুষ করে নবীর মিলাদুন নবীর উপর কত খুশি, তারপরে জাহান্নাম থেকে মুক্তি। তা আমাদের সমাজে আমরা যদি খালি ওই মিলাদুন নবী নিয়ে পড়ে থাকি, সিরাত যদি গুদো হয়ে যায়, জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ তোর কোন আছে? তাহলে জান্নাতে যাওয়ার মতো কথা কোরআনে আছে না নাই? তাহলে আমরা এই সিরাতটা, রসুলের সিরাতটা জানতে চাই। এখন রসুলের সিরাত জানার আগে মানুষ সৃষ্টির তথ্য আগে আপনাদেরকে নিতে হবে। রসুল তো সর্বশেষ নবী, কিন্তু সর্বপ্রথম নবী তার নাম কি? তিনি আমাদের আব্বা। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম পৃথিবীতে সৃষ্টি হয়নি, তামাম ফেরেশতা আর জিন দিয়ে পুরো পৃথিবী ভর্তি। এখন এই ফেরেশতাদের ডাক দিয়ে আল্লাহ বললেন কি, ওয়াইদি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ সৃষ্টি হয়নি, তখনই আল্লাহর ধারণা, আল্লাহ ফেরেশতার ডাক দিয়ে বললেন যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। উনি কি বলে, এর অর্থ যে করতে চাই, একটা মানুষের কাছে করতে চাই মানে তাহলে ওরও পরামর্শ নিবার চাচ্ছি, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আমি করব। আল্লাহু আকবার। এখন এই ফেরেশতা যখন শুনিছে আল্লাহ আমাকে বাদ দেয়া আরেকটা মখলুকাত বানাবি, তখন
ফেরেশতারা কয়েকটা ফিরিস্তি আল্লাহর সামনে প্রকাশ করে দিল। কি কি? তারা দাঙ্গা করবে, তারা রক্তপাত করবে, তারা মারামারি, তারা ঈমান আনবে না, নবীদেরকে হত্যা করবে, সমাজ অশান্তিতে ভরে দেবে। এই জাতিক সৃষ্টি করেন না আল্লাহ? কি আবেগ ওর কিরে! আল্লাহ তখন চিন্তা করি, বাবু আমার থেকে বেশি জানে রে, কথা কন টাকা। তখনই আল্লাহ ধমক দিলেন, স্টপ ইওর মাউথ। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আসলেই তো তাই। তাহলে আল্লাহ বেশি জানে। এরা কাদেরকে বললো? ফেরেশতাদেরকে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে বললেন যে আমি সৃষ্টি করব খলিফা, এই বলার পর ফেরেশতারা কি উত্তর দিবি এটা কি আল্লাহ আগে জানতেন না? হ্যাঁ ধরে কন, এখানে যত লোক আছেন, মনে করেন কারু ধান কাল পড়ে গেছে এই ঝড়ে, কেউ আবার ধান পাকিছে না, ওষুধ দিবি, মনে মনে হচ্ছে পারে আজ তো ছেড়ে তো যাচ্ছে, কাল বহু কাজ আছে, মনে মনে হচ্ছে না? কিংবা একটা বিয়ে বন্দোবস্ত হবি আপনার মেয়ের, তাহলে চাওয়া পাওয়া কি এগুলো সম্পর্কে কাল কি বলি, জামাই খবর দিলে, এই যতগুলা আগামী দিনের চিন্তা মানুষ করে, সব খবর কে জানে? আল্লাহ আগাম খবর জানে। আল্লাহু আকবার। আল্লাহ জানে আমি এই কথা বললে ফেরেশতারা এই উক্তি করবে, এটা কোন আল্লাহ জানে। আল্লাহ তখন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, অতএব তুমি চুপ। তোমরা যে এই ফিরিস্তি পাঠ করলে, আমি তো চাচ্ছি এই ফিরিস্তি পাঠ করলে এই ফিরিস্তি দমন করার জন্য আমার হাতে তো শক্তি আছে, কথা ঠিক কিনা? সেই শক্তিটা হলো কোরআন, সেই শক্তিটা হলো সহিফা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, যত নবী রাসূল পৃথিবীতে আছেন, তাদের উপরে মাত্র 104 খানা কিতাব নাযিল হয়েছে। কতখানা? আসমানি কিতাব কতখানা? 104 খানা। তারই ভেতরে প্রধান কয়খানা? তারই 1 নাম্বার কোনটা? তার 2 নাম্বার ইনজিল, তারপরে তাওরাত, তারপরে জাবুর। এই 4টা কিতাব। 4 কিতাবের মধ্যে 1 নাম্বার হলো আবার আল কোরআন। এখন প্রত্যেকটা নবীকে সহিফা দিয়ে, কিতাব দিয়ে ওই খলিফাকে আল্লাহ খেলাফত দিয়েছেন, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, কোন নবীর 4 জন খলিফা ছিলেন? আমাদের নবীর, তাই না? সেই 4 খলিফা কে কে? হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন, এই 4 জন খলিফা। আচ্ছা এনারা কি পীরের খলিফা? না। তবলিগের খলিফা? জামাতের খলিফা? হ্যাঁ, তেরা কার খলিফা? কেন খলিফা ডিগ্রি হলো সেই কথা এখন? কারণ কি, রসুল যে 10 বছর মক্কা মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন কোরআন দিয়ে, যার পরিধি হলো বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্রে জোড়া দিলে যতখানি আয়তন হয়, এই পরিমাণ আয়তন হলো 12.5 লক্ষ বর্গমাইল। আর আমাদের দেশ মাত্র 56,000 বর্গমাইল। ওই সাহাবী যদি 10 জন এই বাংলাদেশে থাকতো, এই 56,000 বর্গমাইল আরো 200 বছর আগে দখল হয়ে গেল। কিন্তু আমাদের দেশে কোটি কোটি ইমানদার, কিন্তু শক্তি নেই। আপনারা জানেন এই যে বলগুলো আছে না, বাল্ব আছে না কারেন্টের, এই বাল্বগুলো ওয়ারেন্টি গ্যারান্টি যেগুলো বাল্ব আছে, সে একটা বল যদি 23 ওয়াট কিনে একটা ঘরত লাগান, 4টা জানলা থাকলে 4 জানলা দিয়ে আলো পাকেরি দেওয়া যাবে। ওয়ারেন্টি আলা বলতো, গ্যারান্টি আছে। আর দেখবেন কিছুদিন আগে আপনাকে এই বাজারত সিএনজি দেয় এলইডি বল বিক্রি আছে, 100 টাকা দিলে নিলে উনি আরো 2টা ফ্রি দেয়। এই কথা কোন টাকা? তাহলে 100 টাকার বল কিনলেন, একটা ফ্রি দিল কয়টা? এই 3 বল যদি কোনো কৃষক ঘরের মধ্যে নিয়ে লাগায়, তাও টিকটিকির আন্ডা দিয়ে ভাত খায়। কার মানে বল 3টা, কিন্তু পাওয়ার নাই। আমাদের দেশে কোটি কোটি ইমানদার আছে, কিন্তু ইমানের পাওয়ার নাই। এই পাওয়ার বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 4 নম্বর আয়াত। কি গ্যারান্টি দেওয়া দলিল!
গ্যারান্টি দেওয়া দলিল যে যারা মুমিন তাদের সামনে যদি আল্লাহর নামের উচ্চারণ হয়, আল্লাহর নাম শুনান হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে, ধরে কোন আল্লাহু আকবার, থরথর করে কাঁপে, ভয় পয়দা হয়, ঈমান আনার চিন্তা ভাবনা বা থাকে। এমন মুমিনের সামনে যদি কেউ কোরআন তেলাওয়াত করে শোনায়, অর্থ বুঝায় এবং পথে চলার মতো নির্দেশনা দেয়, তখন ওই বান্দা মনে করে, মনে মনে বলে যে যাক, এতদিন যা করছি কোরআনের কথা শুনলাম, আগামীকাল থেকে নামাজও ছাড়বো না, অন্যায় করবো না, আল্লাহ যে কদিন বাইসে থুবি, কাল থেকে যা হয় হবি, আল্লাহর পথে চলবো, মনে মনে কয় না ভাই বক্তৃতা শুনে। এখন যখনই এই উদ্বেগ হয় চিন্তার, আল্লাহ তখনই আরশ আজিম থেকে ওই ঈমান, ওই মুমিনের অন্তরে জাদাতহুম ঈমানা, ঈমানকে বাড়িয়ে দেয়, ধরে কোন ঠিক কিনা? তার কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আর গান শুনলে ঈমান মরে কার কথা? নবীর কথা। আজকে আমাদের বাংলাদেশে 87% ঈমানদার মুসলমানের দাবিদার, অথচ এই কোরআন নাজিল হয়েছে পৃথিবীর সর্বোচ্চ জায়গায়, জাবালে নূর, এই সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচুতে কোরআন নাজিল হচ্ছে। কথা কন না? 2500 ফিট উঁচুতে কোরআন নাজিল হচ্ছে। এই কোরআনের প্রথম শব্দটা হলো ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহ জানে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে এনেছি 570 বছর